প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসেই বিলাসের আয়োজন। সুকান্তনগরে তৃণমূল নেতার ওয়ার্ড অফিস খুলতেই চক্ষু চড়ক গাছ। তৃণমূলের ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম থেকে ড্রেসিং রুম। সুকান্তনগরের ওয়ার্ড অফিস। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। এটা কারণ আমি কেন বুঝতে পারছি না, মহিলাদের ড্রেসিং টেবিল। এই যদি আজকে বঙ্গ সমাজের ইয়াং লোক জয়দেব নস্কর, আমার থেকে সে অনেক বয়সে ছোট, তার যদি এই আচার আচরণ হয়, বিবাহিত একটি লোক, এগুলো তো আমরাও প্রশ্ন তুলছি না। এই যে দুশ্চরিত্র কাজকর্ম যা সব চলছে এখানে, মদ্যপান থেকে আরম্ভ করে এয়ার কন্ডিশন চালিয়ে বাকি সব কিছু যা যা বাজে কাজ হতে পারে, একটা তো কোথাও টানতে হবে লাইন, লক্ষণ রেখা আছে তো। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? স্বর্ণালী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, কিন্তু আজও আকাশ যেমন মেঘলা রয়েছে, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে যে প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া যাচ্ছে, পাহাড়ি এলাকায় ধস নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যেটা স্পষ্ট করে বলা হচ্ছে রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। যেটা দক্ষিণবঙ্গে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তাপমাত্রা আরও কমবে। তার পাশাপাশি আরও আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে রবিবার সকাল থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও বাড়বে এবং সেই কারণে সকলকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং পাহাড়ি এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গে যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর শুনুন। 26 থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। যেহেতু এই ধরনের বজ্রবিদ্যুৎ স্থানীয়ভাবেই বেশিটা হচ্ছে, টেম্পারেচার বেশি রয়েছে, জলীয়বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, ফলে স্থানীয়ভাবে যেখানে হচ্ছে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকছে মাঝে মধ্যে। সম্ভাবনা আরও বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, যেটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলো বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার জন্য বাড়বে 29 তারিখ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।